অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। তুমি আমার পাশা মাইরা সাঙ্গে উঠাইছো, তবু তোমাকে দয়াল ডাকতে হবে, ওঠাকে আমার নাই। তুই কানা সোদা দেখে তুই এখনো পথ দেখতে পারিস নাই। টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর জেলা যদি না থাকতো, বাংলাদেশে বয়তিক আমাকে পেঁয়াজের ব্যবসা করে খাওয়া লাগতো। আন্ধার রাতে বেচা কিনা, আন্ধার রাতে বেচা কিনা কেওয়া খরিদ করে, গুরু বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। আন্ধার ঘরে বেচা কেনা কে বা তার খরিদ্দার। তুই এখনই বেচা কেনার ঘরে গেলি, তুই বুঝলি কেমনে বেচা কেনা কি করে হয়। হ্যাঁ, এই যে এর দ্বারাই শিষ্যকর্ম হবে না, এই প্রথমটা যে প্রসাব করতে গেছি, আর তো মুতেরই সাধন ঠিক হয় না এখন। বাবা, এই কুরসিন কাল গান গাইলেও ভক্তর কোনো উন্নতি হবে না। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই গান, এই কথা, প্রথম কথা যে নেক্সট আরে পাইলে একটা থাপড় দিতাম আমি। তো যাই হোক, একটা গান করি। ওরে গুরু বুঝাওয়া আমারে, ওরে 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু, আন্ধার রাতে বেচা কিনা, আন্ধার রাতে বেচা কিনা কেওয়া খরিদ করে, গুরু বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও দয়াল, আন্ধার রাইতের বেচা কিনা, আন্ধার রাইতের বেচা কিনা কেবা খরিদ করে, দয়াল বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ওরে পুকুরেতে জল নাই, গুরু পানা কেন ভাসে। ওপরেতে জল নাই, গুরু পানা কেন ভাসে। পুকুরেতে জল নাই, গুরু পানা তবু ভাসে। পাঞ্জর ভিজিয়া গেল কোন মাসের ওই শীতে, গুরু বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দরদি, এই যে আপনি 5টা নূর সম্পর্কে অবগত করেছেন, আমি জিগাই নাই, তো এরকমই দয়ালি দরকার। হ্যাঁ, একটা প্রশ্ন করলে, একটা বিষয় জানতে চাইলে অনেকগুলো বিষয় জানায়, এরকম দয়াল কয়জনের ভাগ্যে হয়। ওরে আন্ধার রাইতের বেচা কিনা, আন্ধার রাতের বেচা কিনা, আন্ধার রাইতের বেচা কিনা কেবা খরিদ করে, দয়াল বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, দয়াল বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। আমার মন কোনে গো চলে গুরু সদাই উল্টা পথে। চলে গুরু সদাই উল্টা পথে। মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। আমার ছয়র বুকি কন্ট্রোল হবে বলো কি কারণে, দয়াল বুঝাও আমারে। 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। দয়াল বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। যে বাজান গো, আমি আপনারে অনেক কিছু বলতে পারি, কিন্তু বলবো না। ওই যে বলছি, আপনি আমার দয়াল, আমার বিপদ আপনি, আপদে আপনি, আমার শয়নে আপনি, স্বপনে আপনি, ধ্যানে আপনি, জাগরণে আপনি। হ্যাঁ, শুধু আজকে স্টেজের জন্য না, এমনি তো আপনি আমার মাথার তাজ। আমি আপনাকে আমার কলিজার ভিতরে স্থান দিয়েছি। আপনার জন্য আমার বুকটা সব সময় ধরপর ধরপর করে। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। গুরু বুঝাও আমারে, 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে।
আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। এই মনটারে যত বুঝাইতে চাই মনটা শুধু পাগলা ঘোড়ার মতো লাফালাফি করে রে। দয়াল গো তুমি তো আমাকে সবক দিলা, আমার 6টা রিপু কন্ট্রোল করার মন্ত্র দিলা। শিষ্যরা কিন্তু ভুল করেই বাজান, স্কুলের মাস্টার আর ছাত্র কি এক হয় না? ও মা মাগো, ছাত্র আর মাস্টার কি এক হয় না ওটা। আমি ভুল করব, আমার ভুলটার সমাধান করবেন দয়াল। আরে এই জন্যই তো আপনি গুরু। আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। আমার 6 রিপু কন্ট্রোল হবে বলো কি সাধনে গুরু বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বুঝাও আমারে। 7 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই আস্তে জানার অনেক কিছু বিষয় আমার মনে আজকে দয়াল আপনারে শুধাই। ওরে সুন্দর করে ভাবের বিনিময় করবেন আজকে সভাতে জানাই। দয়াল চৈতন্য গুরু, এখানে অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছে, পীর সাহেব আছে, আমার কামরুল চিস্তি আছে, কাঙ্গালি কামরুল চিস্তি, আমার সাধু দরবারে অনেক শ্রোতারা, এখানে যাই শ্রোতাগুলি আছে আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বজ্ঞানী তারা। কারণ এই যে শীতের রাত এত কষ্ট করে এখানে আসছে, হ্যাঁ, তারা অজানা বিষয়কে জানতে। তো যাই হোক বাজান, চৈতন্য গুরু খুব কম মিলে বাজান। এখনকার গুরুদেরকে গুরুর কাছে বায়াত পড়তে গেলে আমার নিজের চোখে দেখা, হ্যাঁ, কোন ভক্ত গরুটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত মহিষটা বড় নিয়ে আসছে, কোন ভক্ত টাকা বেশি, হ্যাঁ, গুরুর নিরিখ নজর ওই ভক্তর দিকে বেশি। আপনার কাছে আমার জানার বিষয় আব্বা, সত্যরদেতা তাপরকলি 4 যুগের ভ্রমণ্ড, এই যুগে এগুলো ভালো পিরসাব পাই না। সব রসাতলে গেছে, বাউল গানও রসাতলে গেছে, আপনি বলছেন তরিকটটাই রসাতলে গেছে। কিছু কিছু ভণ্ড পীরের কারণে, কিছু কিছু ভণ্ড সাধুর কারণে। কিন্তু বাজার এখানে আর একটা কথা, আসল গুরু আছে আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক বলেছে যেদিন অব্দি পৃথিবীতে একটি ভালো মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর প্রলয় করব না। যত দুনিয়ার গন্ডগোল এই আমাদের তরিকতের মধ্যে, দেশের যে অবস্থা, মিডিয়াতে কিছু বললেও ভাইরাল হয়ে যায়, বলতেও পারি না, না পারি সইতে, না পারি কইতে। ওই যে আপনি কইছেন এমন জায়গায় অসুখ হইছে, আমার জায়গায় হইছে ঘা, ভাসুর হইছে ওঝা। বাজান গুরু পামো কোথায়? যেই গুরুর কাছেই যাই ওই যে বেশিরভাগ গুরুই দেখি, হ্যাঁ, এটা নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে আমি দেখেছি সনাতন ধর্মের মা বোনেরা যারা আছেন, অনেক সুন্দর পরিবেশ, আপনাদের মধ্যে ভক্তি ভোজন আছে, আরে আমার মুসলমান ধর্মেও আছে। কিন্তু দয়াল বর্তমান প্রেক্ষাপটে সত্যদেবতা তাফরকলির শেষ জামানায় যে কি হবে 1400 হিজরতের পরে, এটা আমার রাসূল পাকও বলতে পারে নাই। এর খবর আসলে কার কাছে পাই? আপনার কাছে আমার জিজ্ঞাসা। চৈতন্য গুরু আর সঠিক গুরু চেনার উপায় কি? আজকে আপনি বেশভূষণে গুরু হবেন, আমি এটা গ্রান্টেড করব না। পোশাক পরলে সবাইরই সুন্দর লাগে, এই যে পোশাক, এই পোশাক পরিধান করলে একটা কালো মেয়েকেও যদি বিউটি পার্লারে নিয়ে সাজাই, তারও দেখতে রাজকুমারী পরীর মতো লাগবে। একটা কালো ছেলেকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেভ করে সাদা পোশাক পরিয়ে দেই, তাকেও দেখতে চকচক লাগবে। কিন্তু আসলে চকচক করলেই তারে সোনা কয় না। দয়াল আপনার কাছে আমার জানার বিষয় পাইছি আজকে। আমি কিন্তু আপনার সাথে রাগ করি না, আপনি বারে বারে উঠে একটা কথা কন। এই যে ভুল বেয়াদবি আমার হবেই, কারণ আমি শিষ্য, শিখতে আইছি। শিষ্যর কাজ হলো অজানাকে জানা দয়ালের কাছে, যেটা বুঝি না ওইটা বুঝাই নিব। কিন্তু আপনি রাগ করে সেটা উঠেন, মাঝে মাঝে মাইক্রোফোনের তার পর্যন্ত কাইটা যাবার ধরে। আপনার কাছে আমার জানার বিষয় বাজান, চৈতন্য গুরুর
8টি লক্ষণ আছে। কথা কি বুঝেন আপনারা? এই জগতে চৈতন্য গুরুর 8টি লক্ষণ আছে। আরে যেই গুরুর মধ্যে বস্তু আছে ওই গুরুর সময় কোন সময় সমাজে ধরা দেয় না। যেই গুরুর ভিতরে বস্তু আছে রে, আর যেই গুরু চৈতন্য গুরু এই সমাজে বসবাস করে না রে। নকল মানুষের ভিড়ে আসল গুরু চলে যায় জঙ্গলবাসে। ওই যে কইছেন বাবা আপনারা কাসিম চিনেন? কাসিম, হ্যাঁ, এটা যদি ডিম পারে আপনার 10 কিলোমিটার দূরে, এখান থেকে 10 কিলোমিটার দূরের থেকে তা দিয়া বাচ্চা ফুটায়, সায়েন্স বলে। যারা চৈতন্য গুরু, যারা সাধুগুরু, যাদের ভিতরে বস্তু আছে, যাদের ভিতরে পাঞ্জাতন আছে, 6 রূপ কন্ট্রোল আছে, যাদের পুরা নর্ভস কন্ট্রোল আছে, ওই ধরনের গুরু এই সমাজে কম মিলে, আর থাকলেও তারা প্রকাশ হইতে চায় না। আমার জিজ্ঞাসা দয়াল, বর্তমান সত্যতেতা তাপরকুলি 4 যুগের শেষ জামানা 1400 হিজরতেরও শেষ পার হয়ে অনেক হিজরতে আসছে। তো আমার জানার বিষয়, সঠিক গুরুর 8টা লক্ষণ থাকে, এটা কোরআনের কোথায় আছে? এবং এই যে 8টা লক্ষণ, এই 8টা লক্ষণ বাদ দিতে হয়, বর্জন করতে হয়, আবার 8টা লক্ষণ অর্জন করতে হয়। কথা বুঝেন? মানুষ হওয়ার জন্য না। যারা চৈতন্য গুরু বাজান জগতের মাঝারে 8টা বস্তু তারা দেহ থেকে ত্যাগ করে, আবার 8টা বস্তু তারা বর্জন করে, 8টা বস্তু অর্জন করে। আমার জানার বিষয়ে 8টা বস্তু কি, এটা এখনকার গুরুদের মধ্যে দেখা যায় না কেন? আমি আপনার মধ্যে দেখছি কিনা ওইটা প্রাইভেট, পার্সোনাল, ওইটা আপনার আর আমার পার্সোনাল বিষয়। মিডিয়া আছে হ্যাঁ না কমনো। আমার জানার বিষয় এই 8টা বস্তু কি ত্যাগ করে, ত্যাগ করে আবার ওই 8টা বস্তু অর্জন করে। আমার জানার বিষয় এই 8টা বস্তু কি। ও গুরু বোঝাও আমারে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে, ওই আমার মন কেন গো চলে বাজান সদাই উল্টো পথে, চলে গুরু সদাই উল্টা পথে, কি লাভ হবে কি হবে হাসের ওর মাঠে। গুরু বোঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জলে, গুরু বুঝাও আমারে, 7 হাত পানির নিচে বাতি কেমনে জলে। ছোট অনেক সুন্দর ভাবের বিনিময় আজকে গুরু শিষ্যর মাঝে সবারে জানাই। ওরে আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, দয়াল গো আপনার কিছু কৃপা দয়া হলে আজকে এখানকার সকল শিষ্যরা বুঝিতে সক্ষম। আমার রাসূলের একজন সাহাবী ছিল আবু হাদ্দা তার নাম। সব সময় করত সে নবীর ইসলাম প্রচার করে, করত দ্বীনের কাম। এই বাজান ভক্ত গুরু, গুরু শিষ্য, এই ভাবটা বর্তমানে কম দেখতে পাই। বর্তমান যুগে শুধু ভণ্ড আর ভণ্ড বলে আমরা ইন্টারনেটে দেখতে পাই। হযরতে আবু হাদ্দা একদিন আমার নবীর দরবারে যায়। ওইখানে 12 বছরের একটা এতিম ছেলে, এই দয়াল গুরু গো আমার, 12 বছরের একটা এতিম ছেলে আমার নবীর দরবারে যায়। মসজিদে নববীর মধ্যে আমার রাসূল পাক হযরত আবু হাদ্দাকে নিয়ে তরিকতের আলাপ আলোচনা করতেছেন। এর মধ্যে 12 বছরের একটা যুবক সে যে আমার রাসূলুল্লাহকে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো আপনার কাছে একটা নালিশ জানাই। আমার নবী বলে, বলো বাবা কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের পর আমার 8 বছর বয়সে পিতা মরে গেছে, মাতাও মরে গিয়েছে। এই অবধি 12 বছর বয়স হয়েছে আমার। আমার বাবা আমার জন্য একটা খেজুরের বাগান রেখে যায়, কিন্তু ওই খেজুরের বাগানের মধ্যে রে ওই আমার দিনের পয়গম্বর আমার রাসূলুল্লাহ, আমার 301টা খেজুর গাছ রয়,
কিন্তু 300টা গাছ আমার এরিয়ার ভিতরে পড়ে, আর একটা গাছ শুধু অন্য এক মানুষের এরিয়ায় পড়ে। কথা বুঝেন? বলে রাসূল আল্লাহ গো, ওই 300টা গাছকে আমি চতুর্দিকে প্রাচীর দিতে চাই, কিন্তু ওই একটা গাছ ওই অন্য লোকের জায়গায় পড়ে, কিন্তু ওই জায়গা দিয়ে আমার প্রাচীরটা হবে, ওই প্রাচীর মধ্যে গাছটা পড়ে যায়। আমি ওই লোকটার কাছে যাই, গাছটা কিনতে চাই, গাছটা বেচে না। রাসূল আল্লাহ ওই গাছটা উনি বেচে না, গাছটাকে আমাকে দান করে দিতে বললাম, দানও করে না। কিন্তু আমি প্রাচী দিব, প্রাচী ছাড়াও তো আমার বাগান হবে না। আপনি একটু ওই লোকটাকে ডাক দিয়ে আপনার কাছে একটা মীমাংসা আমাকে করে দেন। বলে কি হইলে ওই লোকটা গাছটা আমার কাছে বিক্রি করে দিবে, আর নইলে ওই গাছটা তিনি যেন কেটে ফেলে, আমি তাইলে আমার প্রাচীটা দিতে পারি। আমার রাসূল পাক ওই লোকটাকে খবর দিলেন, ওই লোকটা রাসূলের দরবারে চলে আসলেন, রাসূলকে সালাম জানাইলেন, সালাম গ্রহণ করলেন, বললেন যে বাবা, এই যে এতিম বাচ্চা, মাসুম বাচ্চা, হ্যালো, এর বাগানটা প্রাচী দিবে, তুমি ওকে গাছটা দান করে দাও। কিন্তু আমার রাসূলের মুখের উপর ওই লোকটা না করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গাছটা ওনাকে দিব না। আমার রাসূলুল্লাহ বললেন, তাহলে বাবা কেটে ফেলো। বলে রাসূলুল্লাহ, আমি কাটবো না। তাহলে কি উপায়? তখন ওই যে হযরতে আবু হাদ্দা নামে এক সাহাবী আমার রাসূলের সাথে ছিল বসিয়া, আমার রাসূল তখন বললো, এখানে অনেক সাহাবী আমার আছে রে, এই এতগুলো সাহাবীর মধ্যে এই গাছটা কেনার মতো কারো কি তৌফিক আছে? ওই লোকটা কয়, আমি তো গাছে বেচুম না, কেনার তৌফিক থাকলেও কি হবে? তো যদি না বেচে একটু মুশকিল না? হযরতে আবু হাদ্দা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 700 থেকে 800 খেজুরের বাগান আছে, ওই বাগানটা ওই লোকটার নামে আমি দিতে চাই। ওই লোকটা তখন বলে, রে ও হযরতে আবু হাদ্দা, আমি আপনাকে জানাই, একটা গাছ কেনার জন্য আপনার 700 থেকে 800 খেজুরের গাছের বাগানটা আমাকে দিবেন কেন, আমি জানতে চাই। হযরতে আবু হাদ্দা বলল, শুধু তাই না, মদিনাতে যারা হিজরত করতে আসে রে, ওই খেজুর বাগানের মধ্যে আমার এমন একটা মিষ্টি কূপের পানি আছে, আরে যারা মদিনার বুকে হিজরত করতে আসে তারা আমার ওই মিষ্টি কূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। শুধু তাই না, 700 থেকে 800 খেজুরের বাগানটাই দিব না, ওই মিষ্টি পানির কূপটাও দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হাদ্দা বললেন, শুধু তাই না, ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাংলো বাড়ি আছে, আমি সেটাও আপনাকে দিয়ে দেব, তার বিনিময়ে ওই একটি গাছ এতিম বাচ্চাটাকে দিয়ে দেন। এটার নাম হইল তরিকত। ওই লোকটা তখন বলে, আর কিছু দরকার নাই, ওই গাছটা আমি ওই এতিম বাচ্চাকে দান করে দিলাম এগুলোর বিনিময়ে। তখন ওই লোকটা জিজ্ঞেস করেছিল, হে হযরতে আবু হাদ্দা, একটা কথাই আমি জানতে চাই, এই যে এতগুলো গাছ, খেজুরের বাগান, মিষ্টি কূপের পানি, আর এই যে সুন্দর বাংলো বাগান দান করে দিলে কেন? কয়, আমি আমার রাসূলের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, আমার কালেমার কোনো মূল্য নাই, আমি আমার রাসূলের ভালোবাসার ক্ষেত্রে, আমার রাসূলের প্রেমে মজে আমি এই এত কিছুর বিনিময়ে একটা গাছ কিনলাম। এই বাজাও ছোট। আমার নবী তখন মুস্কি একটা হাসি দিলেন রে। তখন অনেকগুলো সাহাবী উঠে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিলেন? বিষয়টা কিছু বুঝতে পারলাম না। বলে, এই যে এতগুলি গাছের বিনিময়ে একটি গাছ কিনে ওই এতিম ছেলেটাকে দান করে দিল, আমার মালিক, আমার স্রষ্টা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের কে দিয়ে আমাকে খবর পৌঁছাইল। যে কি খবর? ওই রাসূলের প্রেমে পড়ে, রাসূলের ভালোবাসায়, রাসূলের তরিকত গ্রহণ করে, রাসূলের কালেমা পড়ে
কালেমার জন্য এত কিছু ত্যাগ করে একটি গাছ ওই এতিম বাচ্চাকে দিলেন। এই মাত্রই আল্লাহর জিবরাইল এসে আমাকে বলে গেল, এই হযরত আবু হাদ্দার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার খেজুর গাছ লাগাইলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম তরিকত। হ্যাঁ, এই তরিকত আছে কোথায়? ওই আমার মন গনে গো চলে গুরু সদাই উল্টা পথে, আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে। ওই আমার কি বিচার হবে কি বিচার হবে দয়াল হাসরের মাঠে, গুরু বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেন জ্বলে গুরু বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। ও গুরু আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, দয়াল রে হে দরদি। ওরে আন্ধারাইতের বেচা কিনা, আন্ধারাতের বেচা কিনা, আন্ধারাইতের বেচা কিনা কেবা খরিদ করে দয়াল বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে গুরু বুঝাও আমারে। সাত হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে, গুরু বুঝাও আমারে। এই যে এত নিচে পানি গো, 60 হাত নিচে পানি, তার নিচে একটা বাতি কেমনে গুরু জ্বলে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আসতে বাবা, থামতে কইছে। বিষয়টা হলো কি, কথার বৃষ্টি হয় কথা, গানের বৃষ্টি গান। বড় বড় সাধক মহৎ বলছেন নাম বিচার বাউল গান। এই বাবা বসো, বাবা বসো, আব্বা বসো। এখানে 4 দিন ব্যাপী সাধুগুরু অনুষ্ঠান না বাবা, আজকে শেষ পর্ব। শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, তবে আমার গানের দুটো সন্তান, আমার রুহানির সন্তান, একটা রুমি সরকার, একটা মেয়ে আমার, আর একটা আনিস সরকার, আমারই সুযোগ্য ছাত্র। তা আমার ছাত্র যে পাইকে গেছে এটা আজকে টের পাইলাম। আজকে হাটে বিক্রি করবো। তবে বাবা শোন, একটা কথা কই, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। বেলাম জবর বাল, বাল ভাষাটা শুদ্ধ আসতে। আমি তোমার তো কোনো প্রশ্ন করি নাই, প্রশ্ন করছি আমি শুধু বলছি বাবা তুমি যে আমার ক্লাসে ভর্তি হইতে আইছো, তুমি নাম ঠিকানা বলো, তোমার মা বাবার নাম বলো। এইটা তুমি প্রশ্ন ভাবছো। আবার কয় গুরুরও ভুল আছে, ভুল আমি ধরলে ধরতে পারি। রশি সরকারের ভুল ধরছে, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, আনোয়ার সরকারের ভুল ধরতে ধরতে আমাকে সব তুইলা ফেলাইছে, আর তোলার বাকি নাই। তো এই বয়সে আর শুধরতে হইব না। তবে তুমি আনিস সরকারের বাড়ি দাও না কেন, কি হয়? তুমি আনিস সরকার আমারই ছাত্র বইলা তুমি বাইসে গেছো। অন্য কোন শিল্পী হইলে আর বত্তা আমি পুঁতে রাখতাম স্টেজের মধ্যে, এই কথা বলার জন্য। কিন্তু তুমি আমার ছাত্র বইলাই তোমার আমি ক্ষমা করলাম। আর তুমি যদি কোনো জীবনে ভুল করে থাকো, আজকে স্টেজের মধ্যে প্রথম একটা ভুল তুমি করলে, তার জন্য তোমার 17 বছরের হায়াত কেটে গেছে। আস্তে এই তুমি জানো না, গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সাউদিক গুরু ভজনের গোসাই। পীর যদি হয় ব্যাসার নন্দন, ভক্তের জন্য পীর হয় পতিত বাবা। এই শালা, এই তোর এই শিক্ষা কে দিছে রে? হ্যাঁ, এই গুরু যদি কয় আম গাছ রে কলার গাছ, ওইটাই ঠিক। কলার গাছ রে যদি কয় আম গাছ, ওইটাই ঠিক। আর আমি গুরু পাটে দাঁড়াইছি, তুই কি মনে করছস আজকে পাল্লা আমার কামরুল সিস্তে আমার বাবা পাল্লা দিছে দেখে আমি গুরু? এগুলো রশি সরকারের ছাও, এগুলো লাইসিস আছে। আর এখানে গুরু সাধু গুরু বসা আছে, আমার গুরু পাটে একটা ভুল যদি ধরতে পারে, আজ থেকে আমার জীবনে গান গাবো না। আমি আবার বইরা বরে যাই, আমার বাসার সাথে গোলামি করবো। তবে তুমি যে সমস্ত পাল্লা করতেছো, এরকম ঝগড়া গ্রামের একটা ভ্যানালা রিস্কালার বউ করতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ, এটা ঝগড়া না। হ্যাঁ, আর তুমি যে বেডি সোলের গীত গাইতেছো বাজান, তুমি আমার শিষ্য, আমার ছাত্র, ঠিক আছে। তবে তোমাকে বুঝতে হবে তুমি কোন ঘরের সন্তান। হ্যাঁ,
তুমি বৈরা বরের আওলাদের বংশধর তুমি। তো তোমার মুখে সব কথা শুনলে তোমার এক জ্যাঠু আসছে আমার বড় ভাই পাগল তারা ভাই, তাই আমার কালকে টেলিফোন করে কইবো আনোয়ার ভাই এটা কোন পোলারা জন্ম দিছস? আরে হ্যাঁ আস্তে আর একটা গান গাইছো, গুরু বুঝাও আমার 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই গান এই কথা প্রথম কথা জেনেছে ওরে পাইলে একটা থাপড় দিতাম আমি। কোন মঞ্চে কোন শিল্পীর সামনে কোন লেখকের গান কোন সাধকের গান গাইতে হবে এটা কি তোর জ্বালায় নাই? কিছু দেখে তাই তো কিছু লেখে। হ্যাঁ তুই গান গালি না কে? জালালউদ্দিন খানের গান গালি না কেন? উকিল মুন্সির গান গালি না কেন? তুই গালি না কে? আমার দাদা গুরু আনোয়ার দেওয়ানের গান গালি না কেন? তুই গান গালি না কেন? আমার বাবার গান গালি না কেন? গানের কি অভাব পড়ছিল? হ্যাঁ তুই কোন জায়গার কোন শিল্পী? গুরু বুঝাও আমার 60 হাত পানির নিচে বাতি কেমনে জ্বলে। এই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই মানুষটা কয় হাত বাবা? 3.5 হাত। 60 হাত পানির নিচে কোন দিন বাতি জ্বলে? নাভি হইতো উপরে 7 তলা, নাভি হইতো নিচে 7 তলা, এরই মধ্যে তো পানি, এরই মধ্যে তো তোর বাতি জ্বলে। 60 হাত এটা পাইছিস কোন জায়গায়? হ্যাঁ আবার কয় কয় দয়াল আপনার আপনার যা আছে আমারও তো আছে। হ্যাঁ আপনার সাথে দেহ ভালো আছে। হ্যাঁ আপনি গুরু হলেন কোন কারণে, আমি শিষ্য হলাম কোন কারণে? এই খালি দেহ ভালো হইলে ফিগার ভালো হইলে হল্যান্ডার মূলা হাইব্রিড মূলা হলে হয় না। হ্যাঁ ওই দেহ ভালো হলে ওই পিরক নুরানি চেহারা কয় না, ওটা কয় জঙ্গলে শুয়ারের চেহারা। সাধক রাধা বল্লভ বলছে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু তোর ভজন হবে। যাহার বদন দেখা মাত্র তোর মনে জায়গা আনন্দ, তারে বুকে নিয়ে ভাই ওই তো স্বয়ং গোবিন্দ। খালি চেহারা ভালো হলে নুরানি চেহারা হয় না, অক্ষয় জঙ্গলে শুয়ারের চেহারা। যার যত কালো হোক না কেন, মাতাল রাজা কি কালো ছিল না? আমার রশিদ বাবা কি কালো ছিল না? যাহার মুখ দেখলে তোর দুনিয়াদারি ভুল হয়ে যায়, এটাই হচ্ছে নুরানি চেহারা, আর এটাই হচ্ছে তোর আসল গুরু। ওরে বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মার রূপে আছে তিনি। আমার বাবা রশিদ বইতে কইছে আনোয়ার যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো না। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন, ওরে চিনলি না তোর বাজার কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে চিনলি না তোর বাজার কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছে তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছে তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছে তিনি। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর বাজার কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। বাবা অনন্ত আদি বিধাতা, ওরে ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। আমার বাজান রে অতুল রূপে করছে আগমন, আমার বাজান রে অতুল রূপে করছে আগমন। ওই অনন্ত আদি বিধাতা, ও সে ভালো মন্দের নির্দেশ দাতা গো। আরে রসুল রূপে করছে আগমন, আমার বাজান নয় অতুল রূপে করছে আগমন, আমার বাজান নয় অতুল রূপে করছে আগমন। ওরে রেসাল প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, রেসাল প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, ওরে রেসাল প্রতিষ্ঠা হইল বাজান রে। ওরে রেসাল প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, রেসাল প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, রেসাল প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল। মাসে কয়া ভোজাই ওই চরণ রে বাবা, মাসে কয়া ভোজাই ওই চরণ। ওরে পাগল মন ছিল না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন। আসতে
কইছেন নামাজের কথা আমি কইছি নাকি? এই রিপন ভাই ক্যামেরাটা প্লে করে এরা শুনাই দাও। হ্যাঁ, আর আপন ঘরে মশাল্লাই তো ওই জন্য সব খেয়াল আইছে। বাবা আনোয়ার সরকার এ হাতান যাতে কথা কয় না। আপনারা লক্ষ্য করছেন আমার ক্যাসেট যারা দেখছেন, আর তুমি আমার একটু ধমক দিচ্ছ, আমি মনে মনে হাসলাম। হ্যাঁ, ওই মনে করছে আমার ওস্তাদ ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে, দেখি তো আমার বাবাকে একটু ধমক দিয়ে আমি ভাইরাল হওয়ার পাই নাকি। তাই তাই হ্যাঁ, অত সহজ না রে। বাপে তো সবসময় একটু বড়ই থাকে। বাবার সালত প্রতিষ্ঠা হলো, ওরে জান্নাতে দ্বার খুইলা গেল। আরে মাসে খইয়া ভোজে ওই চরণ ভাই আমার বাজানো, মাসে খইয়া ভোজে ওই চরণ আমার বাজানো, মাসে খইয়া ভোজে ওই চরণ। ওরে ওই তিন ধারা প্রাপ্য যারা বাজান নেই আমার, তোরা দি ওরে এই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী তা, ওই দিদার প্রাপ্য দ্বারা আল্লাহ নবী আলী দ্বারা, এই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলু তারা। মানুষ গুরু আলীর আগমন রে বাজান, মানুষ গুরু আলীর আগমন। ওরে পাগল মন ছিলি না তোর বাজান কেমন ধন রে চিনলি না তোর দলাল কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন রে, চিনলি না তোর দলাল কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন। বাবা রেসালত প্রতিষ্ঠা হলো, ওরে মাওলা জাতি জারি হইল, ওরে মাওলা জাতি জারি হইল, ওরে রেসালত পিছনে গেল। তোমার গুরু হইল তাদেরই একজন আমার বাজানো, গুরু হইল তাদেরই একজন আমার দয়ালো, গুরু হইল তাদেরই একজন। আরে রশিদ বলে দেখতে চাইয়া তহিদারি তার খুলিয়া, রশিদ বলে দেখ না চাইয়া তহিদারি তার খুলিয়া, তহিদারি তার খুলিয়া বাজান নেই আমার, তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া, তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে চাইয়া, তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া। আরে সারা শোনে বসার একজন রে বাজান, সারা শোনে বসার একজন রে পাগল মন। ছিলি না তোর গুরু কেমন দন, বাজান চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর দয়াল কেমন ধন রে, চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর দয়াল কেমন ধন। ওই তিন ধারা প্রাপ্য যারা বাবা আল্লাহ নবী আলী তারা, মানব গুরু আলীর আগমন আমার বাজানো, মানব গুরু আলীর আগমন আমার বাজানো, মানব গুরু আলীর আগমন। তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখ না রে সাইয়া, তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া, তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখ না রে সাইয়া। একা শোনে বসার ওই চারজন রে বাবা, একা শোনে বসার ওই চারজন রে পাগল মন। চিনলি না তোর বাজান কেমন ধন, আর চিনলি না তোর গুরু কেমন ধন ওর পাগল মন। চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, চিনলি না তোর বাজান কেমন ধন ওর পাগল মন। ওরে চিনলি না তোর গুরু কেমন ধন। আস্তে বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন। চিনলি না তোর গুরু কেমন ধন, অনন্ত আদি বিধাতা ভালো মন্দ নির্দেশ দেতা অসল রূপে করছে আগমন। রেসালত প্রতিষ্ঠা হলো জান্নাতের দ্বার খুইলা গেল, মাসেক হইয়া ভোজে ওই চরণ। মাওলা এতে জারি হলো রেসালত পিছনে গেল, মানব গুরু আলীর আগমন। ওই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী তারা, তোর গুরু হইল তাদেরই একজন।
তহিদেরই দ্বার খুলিয়া আমার বাজান বলে দেখ না সাইয়া এক আসনে বসা রয় চারজন, ওরে পাগল মন চিনলি না যার যার মুর্শিদ কেমন ধন। তবে আমি কিছু কইলে কইতে পারি, এখন মিডিয়ার যুগ বাবা, এরা আমার হক কথা ছাইড়া না দিয়ে বেতালটা ছাইড়া দিয়ে এরা ভাইরাল হয়, মানে ভিউ বাড়ায়। হ্যাঁ, ওই জেল টেলের ভয় আমি করি না, ও ভয় করে করে আমি গান করি না। হক কথা কইম আমার পোলা পানগুক আমি কয়ে দিচ্ছি, আমি যখন মাইক্রোতে উঠি কেউ যদি আমাকে গুলি করে রাস্তার মধ্যে, তোরা যেন মামলা করিস না, এটা আমি কয়ে দিচ্ছি। এই শোনো, সূরা ফাত্তা 10 নম্বর আয়াত প্রথম যেটা বলছিলাম, যিনি রাসূলের হাতে 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 হাত দিয়ে উনি বায়াত গ্রহণ করছে, ওটা রাসূলের হাত না, ওটা আল্লাহর হাত। লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়, এ কথা লালনে কয় না, কোরআনে কয়। এই যে যাহার আশেক, হ্যাঁ, যে যাহার আশেক, আশেক যদি মাশেকের দেখা পায় যায়, তার আর সৃষ্টি করার তার দেখার কোনো প্রয়োজনই নাই। আস্তেই আমার এই কয় দয়াল গো ধরি তোমার পাই, আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায়। কি আন্দার ঘরে বেচা কেনা কে বা তার খরিদ্দার, তুই এখনই বেচা কেনার ঘরে গেলি, তুই বুঝলি কেমনে বেচা কেনা কি করে হয়। হ্যাঁ, এই যে এর দ্বারাই শিষ্যকর্ম হবে নাই, এই প্রথমটা যে প্রসাব করতে গেছি, আর তো মুতেরই সাধন ঠিক হয় নাই এখন বাবা। এই কুরসিন কাল গান গাইলেও ভক্তর কোনো উন্নতি হবে না। আমার ভক্ত রে, ও শিষ্য রে আমার, প্রশ্ন করছে দয়াল কি কি 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। বর্জন মানে বিলাই দেওয়া, আর অর্জন মানে কাছে টেনে নেওয়া, তাহলে একজন গুরু হওয়া যায়। কোন এই কে পাগল রে বাবা, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, গুরু শিষ্য পাল্লার মধ্যে তুমি খালি চাইবা, আর তুমি নবুয়ত বেলায়ত শরীয়ত মারফত একবার একাত্র করে ভালাইছো। আমি একটা গান গাইছিলাম ছেলেদের দূরবীন সার, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, প্রার্থনামূলক গান গাইছি না বাবা। তবু বলছি বাবা, এটা তোমার পথ দেখানোর জন্য আমি এই রাস্তাটা দেখে দিলাম। তুই কানা সোদা দেখে তুই এখনো পথ দেখতে পারিস নাই। হ্যাঁ, এই জায়গায় রশিদ সরকারের কোনো সন্তান থাকলে খালি খামসাদে বাঘের মতন ধরতো, কিন্তু সন্তান তো তুই আমার, এই জন্য আমি কিছু কই না। ওপর মুখে থুতু দিলে আমার নিজের গায়ে পড়ি। হ্যাঁ, আস্তেই আমি পথ দেখায় দিছিলাম দূরবীন সারে গানে, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই। তুই বললি না কেন দয়াল, তোমার কাছে মুড়ি ধোয়া কাকর দেশে তুমি পাক্কা বাড়ি, কারো গাড়ি, তার বউ খুব সুন্দর, আমার বাড়িও নাই গাড়িও নাই, তুমি কেমন দয়াল, আমার বউটাও কি ভালো দেওয়া গেছিল না? এই আমি তোর শালা করে আমি, হ্যাঁ, আর মানুষ খালি মনে মনে কয় আনোয়ার সরকার খালি গালাগালি পরে, আমি কিল্লাইকে করি, এইটাই তো আমার ভক্তরা বোঝে না। আমি তোর কত সুন্দর রাস্তা দেখাই দিলাম, তুই যদি বলতিস আমি সেই দয়ালের ভজনা করি যে সবাইকে এক চোখে দেখে, তুমি আমার পাশা মাইরা সাঙ্গে উঠাইছো, তবু তোমাকে দয়াল দেখতে হবে, ও ঠেকা আমার নাই। এই রাস্তা দেখাও তুই এত সুন্দর পথে তোর আমি ওস্তাদ দেখে তুলে দিছি, অন্য কোনো শিল্পী হলে তোর দিতই না। এই জন্য আমি বলবো আমার ছাত্র আমার ছাত্রীর লগে কেউ গান দেবেন না, আমার বেকায়দা হয়ে যায়। আমারই সন্তান তো, ওই যে ওপর মুখে থুতু দিলে আমার গায়ে পড়ে। আসতেই তাই কবি বলেছে, সোনার সিনে সোনা, কামার সিনে লোহা, কোমরে মাটি সিনে গরু সিনে পায়ে, মানুষে মানুষ চেনে রে। আস্তে মানুষে চেনে মানুষ, আর শুয়োরে চেনে কচু। শুয়োর ভাষা খারাপ না, সুরা বাকারের মধ্যে আছে, ওটা খারাপ না। আর আমারে কয় গুরু, গুরু ভুল গান গাইছে। কেন রশিদ সরকারের পোলাপান ভুল গান গাইবো, আনোয়ার সরকার ভুল গান গাইলে সেতুর ওপার চলবো কেমনে? হে শালা, হ্যাঁ, অন্ধকার হয়ে যাইব, ওপার চলবো কেমনি? আসতেই আমারে কয় কি বর্জন করতে হবে আর কি অর্জন করতে হবে, দয়াল ধরি তোমার পাই, আর আদি অন্ত ভেদের কথা খুলে কমাই। শোনো, প্রতিটা মানুষের মধ্যে 6টা রিপু আছে, 5টা লফস আছে। লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্বারা। 4টে নফসকে তোমাকে দমন করতে হবে, বিলে দিতে হবে। নফস মুতমানিয়া তোমাকে পৌঁছতে হবে। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ আর মার্সিজ্য। 6টা রিপুকে তোমাকে বিলে দিতে হবে, লোভ লালসা বিলে দিতে হবে। আর তোমাকে অর্জন করতে হবে কি? তোমাকে রেসালত প্রাপ্ত হতে হবে, কামলিয়াত প্রাপ্ত হতে হবে, রবুবিয়াত প্রাপ্ত হতে হবে, তারপর তুমি হইবা একজন বেলায়েতের গুরু। আসতেই
কয় দয়াল তোমার যা আছে আমার তা আছে, আমি শিষ্য হলাম কেমনে, তুমি গুরু হলা কেমনে? হ্যাঁ, তুমি তো সব কিছু একবার আউলে ভালাইছো গে। এটা গুরু শিষ্যের টাঙ্গাইল জেলার মানুষ। টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর জেলা যদি না থাকতো, বাংলাদেশে বৈতিক কামাকক পেঁয়াজের ব্যবসা করে খাওয়া লাগতো। জানি তো 3 জেলা চলে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, হ্যাঁ ফরিদপুর। কি গো, আর টাঙ্গাইল জেলার মানুষ গান শোনে না, এরা গান খায়। টাঙ্গাইল জেলার একটা বিলেও 3 হরফ জানে। আস্তে আবার কইছে তাহলে কি বেশি আছে, তুমি গুরু আমি শিষ্য। আরে পাগল, তোমার মধ্যে 6টা রিপু আছে, আমার মধ্যে 6টা রিপু আছে রে। আমি মানিকগঞ্জের সিঙ্গারে যাই, আমার বাজানের দর্শন পাই। আরে আমার বাজানের পরশ পাই, আমার বাজানের গোলামি যেটুকু সময় পাইছি করছি। আমি আগে ছিলাম আমার রিপুর দাস, রিপুদি যেদিকে আমাকে চালাইতো আমি সেদিকে চলতাম। রিপু যেদিকে চালাইতো আমি সেদিকে চলতাম। কিন্তু যেদিন আমার বাবা রশিদ চাঁদের দেখা পাই, বাবার গোলামি করতে করতে রিপুই হয়ে যায় আমার দাস। এই জন্য আমি গুরু। আর তোমার রিপু কন্ট্রোলে আসবে না। তুমি যেদিন গুরুর গোলামি করতে করতে, গুরুর দাসত্ব গড়ি করতে করতে তুমি যেদিন 6টা রিপুকে কন্ট্রোলে আনতে পারবা, সেদিন তুমি আনিস সরকার, তুমিও একদিন হইবা গুরু। আসতে তারপর আমার কয় দয়াল, রাত্রে হয় কি বেচা কিনা, কে বা তাহার খরিদ্দার। হ্যাঁ, কে রে পাগল, বেচা কিনা করে নাওরার নারী অর্থাৎ স্বামী আর স্ত্রী, আর খরিদ্দার হয় যার যার কামেল গুরু রে। আবার আমার কয় দয়াল গো, তোমার ভক্তি দিব কেমনে? তুই যে ভক্তি দিচ্ছ সেটা হচ্ছে বান্দরের ভক্তি, ওই ভক্তিতে আমি তুষ্টি হই নাই রে। আস্তে তাই সাইজি বলেছেন, পরের বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যেতে পারবে না রে মন, 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। এ ভক্তি সিনস, এই আমাকে ঘর থেকে ভক্তি চালানো হয়, আমরা ভক্তির কারখানা। তাই পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না এমন 84 লক্ষ জনে ভ্রমণ করে হবে মানব জনম। আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে নাগে বড় শক্তি। এই জন্য আমার বাজান রশিদ সরকার কইছে, আনোয়ার বাবা রাগ করবেন না, যে রশিদ সরকার সেই তো কামিরুল চিস্তি, সেই তো আমার ওই সাধু। এক গুরু জগৎময়। কি বাবা, একই গুরু জগৎময়। আমার কথা কি রাগ করেন? তার কারণ বাবা, শিল্পী যদি খারাপও হয়, যদি শ্রোতা মন দিয়ে শোনে সে ভালো শিল্পী হয়। আর শিল্পী যত ভালোই হোক বাবা, শ্রোতা যদি মন দিয়ে না শুনে সে শিল্পী না। এই যে কানে গল্প কম করো বাবা, তোর কাছ থেকে চালাই যা। আর এই শিক্ষা আমি তোরে দিচ্ছি, এক শিল্পী গান গেলে পিছ থেকে গল্প করস। আস্তে আমার কাছে 2খানা প্রশ্ন লিখছে, জানি না কে। ওই যে আমি বলছিলাম, কারো যদি কোনো অভিযোগ কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দিন, আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। সুযোগে সদ্ব্যবহার করছে সমস্যা নাই, প্রশ্ন লিখে দেবেন, সাথে একটু টাকাও পাঠিয়ে দিন। হ্যাঁ, মাইন্ড করেন না, শুকনো কথায় ধন মিলেন না বাবা, চিরে ভিজাতে গেলে কিছু পানি লাগে। আবার যাও, প্রশ্ন লিখছে, ভাই রাস্তাতে একটা যুবক নারী আর একটা যুবক ছেলে যদি হাঁটে যায়, যদি তাকায়, কিভাবে তাকাবে, কি সম্পর্কে তাকাবে? এই ক্যাসেট তোমার 20 বার হয়ে গেছে বাংলাদেশে। এই যে যারা কয় মহিলা দিকে তাকাইলে পাপ হবে, এইটা হবে সেইটা হবে, ওগলে হাদিস ওদিকে আমি সইরা থুই। আমি কোরআন দর্শন, কোরআন অনুবাদ, হ্যাঁ আমি আপনাদের বলতে চাই, একটা পুরুষ যুবক, মহিলা যুবক নারী তাকালে কোনো পাপ নাই। আস্তে, কিন্তু তাকানোর মধ্যে একটা ভাব আছে রে। এবারও বাজা তাইকে থেকে যদি কোন ইস এত সুন্দর মেয়ে আল্লাহ তুমি নিজ হাতে বানাইছো, এই মেয়েটা যদি আমার গর্ভধারী মা হইতো, এই মায়ের গর্ভে থেকে যদি আমি জন্ম নিতাম, তাহলে ছেলে হিসেবে জীবনটা ধন্য হইতো। আল্লাহ কইব আজকের দিনে যে কয়টা পাপ করছে মুইসালা। সুন্দরী নারীর দিকে তাকে যুবক ছেলে যদি কয় এত সুন্দর মেয়ে, আল্লাহ তুমি নিজ হাতে বানাইছো, তোমার নূরের তুলনা নাই। এই মেয়েটা যদি আমার মেয়ে হতো, আমার ওরজাত মেয়ে হতো, বাবা হিসেবে আমার জীবনটা ধন্য হইতো।
সুন্দরী নারী দেখে যদি কোন এত সুন্দর মেয়ে, মেয়েটা যদি আমার বোন হইতো, আমি ভাই হিসেবে জীবনটা ধন্য হইতো। যে প্রশ্ন লেখছে আমি তারে কই, আর যদি খালি সুন্দরী নারী দেখে কোন ইস এইরকম মাল যদি আমি পাইতাম গো, হ্যাঁ কতই বাজ খেলাইতাম। মাল বোঝেন না, আমাকে বগুড়ার দিকে মাইয়া মানুষকে মালও কই। আমরা জানি মাল যে মরিচ মরিচ ঢোপ করে, পেঁয়াজ রসুন ঢোপ করে, কি বাবা ভালো ভালো জাহাজে আনে এগুলোকে মাল কয়। এ হালারা মাইয়া গো আবার মালও কয়। আস্তে যদি কোন এইরকম মাইয়া যদি আমি পাইতাম, আমার যৌবন জ্বালা মিটাইতাম, তাহলে আপনার গুণ হইব, আপনার নাজাইজ হইব। আর ওই তিনটা ভাব নেই যদি তাকান, আপনি সারাদিন তাকান, কোনো সমস্যা নাই। স্বর্ণ যাচাই হয় কোষ্ঠী পাথর দিয়ে, আর একটা পুরুষ যাচাই হয় একটা নারী দিয়ে। কি বাবা? আবার বলছে ইসলামের দৃষ্টিতে জ্ঞান আছে কিনা রে, এটা আমার ছাত্র দিব। নাকি বাবা? একটা আমি দিছি, একটা আমার ছাত্রই দিব। আমারই শিষ্য, আমারই সুযোগ্য সন্তান আনিস সরকার, আমারই ছাত্র, হ্যাঁ দিব একটা। আমি একটা দিছি, সমস্যা নেই, এরকম লিখে দেন, একটু টাকাটুকু দেন, আমার নয়, আমার ছেলের লাগবো। ওর আবার কিস্তি আছে বাবা, আজ বলাই নুহ নবীর কিস্তি আর জায়গা উঠে আসতে। তাহলে তোমার যাহা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া। আসতে তুমি বলছো, আমি বলছি কি খেয়ে আসছো, আমি খাওয়ার কথা বলি না। হ্যাঁ আগে কি কমো বাবা, এক বেডা 1 মিনিট সময় দেবেন না? খুব গপ্প করে, ওর গপ্পর তার না, সে গপ্পর কোনো মাপজোক নাই। হ্যাঁ ওর এই গপ্পর জন্য কোনো বিয়ে শাদী হয় না। বিয়ে আসে ওর গপ্পর জন্য বিয়ের ঘর ভাঙে যায়। হ্যাঁ তোর বন্ধু কয় আমি মেয়ে দেখতে যাবো, না ভাই তোর গপ্পর জন্য হওয়া বিয়ে ভাঙে যায়, তোর বিয়ে যাবো না। কয় না এবার আমি গপ্প কমাই দেবো। কয় কি করে কমাই দিবি? কয় আমি যখন গপ্প করবো, যদি গপ্প বেশি হয়ে যায় তুই তখন কবো হ্যাঁ, তখন আমি গপ্প একটু কমাই দেবো। কয় ঠিক আছে। তো মেয়ে দেখতে গেছে, মেয়ে ঠিক, বিয়ে ঠিক। তো মেয়ের মাই কয় বাবা কিছু কথাবার্তা ছেলের মুখ থেকে শুনি। ওই তো গপ্পর হেডমাস্টার, গপ্প পাইলে তোর কাম সারা। আম্মা বলেন 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 বলেন। আরে কয় বাবা তোমরা কোন বংশের? কয় আমরা পালোয়ান বংশের। কয় বাবা তোমরা পালোয়ান বংশের, তোমার কেটা কেটা পালোয়ান ছিল? কয় আমার দাদা পালোয়ান, আমার বাপ পালোয়ান। কয় আমার দাদা সুন্দরবন থেকে এক বাঘ শিকার করছে, সে বাঘ ছিল 90 হাত লম্বা। আর বন্ধু কয় মনে করছে গপ্প তো বেশি হয়ে গেছে। কয় না এই বাঘ 90 হাত না, তো এই তো বাঘ 60 হাত। তো বাঘ তো 60 হাত হয় না। মেয়েটার মা কয় কি 60 হাত বাঘ? এই ছেলে কয় তো বিয়েটাও ভেঙে গেছে। আবার কয় না 60 হাত না, তো এই মনে করেন 30 হাত। বাঘ তো 30 হাতও হয় না। আর বন্ধু কয় এই বেড়ায় কত সুদাইও না, এই 2বার করছে 90 হাত বাঘ, আমি 30 হাতও দানিছি। আরেকবার করলে তো আমার বাঘই থাকে না, আরেকবার করলে তো বাঘই থাকে না। যে বাবা এরকম গপ্প আমার সামনে করো না, তুমি আমার শিষ্য, অরিজিনালি তুমি আমার শিষ্য। আমার পরিচয় দিচ্ছ, আমারও মানে নিতে হইব। তুমি আজকে নতুন কিছু চাও, যাতে আজকে গুরু শিষ্য গানে শিষ্যরা যেন বুঝতে পারে গুরু কেমন ধন, গুরু কেমন বস্তু। এই পৃথিবীতে সবাই স্বার্থের পাগল। যারে বিয়ে করছি 25 বছর ধরে, একটা অপরাধ করলেও কয় যে আমি দেখেই তোমার ঘর করলাম গো। অন্য কেউ হলে মনে হয় করতো না। বাড়িতে আমার বাবার নামে একটু বাতি জ্বালাইতো প্রতি মাসে, বৃহস্পতিবারে ভক্তরা সে একটু কদমসে ভক্তি করে। তা আমি তারা ভাই আমার স্ত্রীরে কয় কে গো এত ভক্তবিন্দু আমার গানের ভালোবাসা আমাকে ভক্তি করে, তুমি তো একদিনও করলে না। কয় আর চিনে না দেখে তোমারে ভক্তি করে, আমি যে চিনি এই জন্য তোমারে ভক্তি করি। হ্যাঁ বাবা যারা 20 বছর ধরে বিয়ে করছে সেও কয় আমি দেখে ঘর করলাম, অন্য কেউ হলে মনে হয় করতো। বাবা মার 5টা সন্তান, 3 বেটা চাকরি করে ভাত কাপড় দেয়, আরেক বেটাও চাকরি করে ভাত কাপড় দেয়। এক পোলা যদি একটু কম দেয়, মা ভালোবাসে, মা বাবার ভালোবাসার তুলনা নেই, তবুও বলে না আমার 5টা পোলার মধ্যে ওই 2টা পোলাই আমার খুব ভালোবাসে, আমার খুব দেখশোনা। বাবা রে জমি আছে 5 বিঘে, 4টা পোলা, 2টারে দিলে 2টারে না দিলে আর 2টা তোমার নাম নেবো না, ডাকবো না। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসে একটা যার যার গুরু। তাই তো গুরু পিতা, গুরু মাতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সাথে গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তর জন্য গুরু হয় পতিত পাবন। তুই বুঝবি না আনিস, কেননা তোর গুরু জিন্দা, তোর ওস্তাদও জিন্দা, কিন্তু আমরা বুঝি।
আমরা বুঝি। তাই বাবা আমার দরদি শফিকুলকে বলবো আপনার পীর জিন্দা আছে বাবা রে। পীর যদি হয় কামেল, শিষ্য হয় মোকাম্মেল। পীর এমন একটা বিষয়বস্তু, পীরের দর্শন যদি কেউ পায় তার পৃথিবীতে আর কোনো দর্শন থাকে না। তাই ইংলিশে বলছে সক্রেটিস, আর সনাতন ধর্মে বলছে আত্মা লং বৃদ্ধি, ইসলাম ধর্মে বলছে মানারাফান নাফসাহু ফাকারাত রাব্বাহু। তুমি যদি তোমাকে চিনো, তোমার রবকে চিনতে পারবা। রবকে চেনার আগে যার যার গুরুকে আগে শোনো, তাহলে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারবা। তুমি যদি সৃষ্টিকর্তাকে চিনতে চাও, আগে তোমার আনোয়ার চাঁদকে তোমাকে চিনতে হবে। তো বাবা তুমি আমার শিষ্য, হ্যাঁ তোমার সাথে আমি পাল্লা করতে পারি না, কেননা তুমি আমারই ছাত্র, আমারই সন্তান। তোমার সাথে আমি কি করে পাল্লা করি? তুমি চাও বাবা, চাইলে আমি তোমারে দেবো। হয়তো আনোয়ার সরকার পৃথিবীতে নাও থাকতে পারে, সেদিন তোমার কাজে লাগবে। একটা গান আমার, ও কয় দয়াল তোমার চরণে আমি ভক্তি করব, চরণটা কি আমি বুঝি না। হ্যাঁ ওরে দয়ালে রাঙ্গা চরণ যেন ভুলো না রে শিষ্য। ওরে যার যার গুরু রাঙ্গা চরণ যেন ভুলো না। ও দয়াল সুভাষ দাও আমার মনে গো, দয়াল সুভাষ দাও আমার মনে। রাঙ্গা চরণ যেন ভুলো না বাবা আসতে। তাই শিষ্য কয় দয়াল গো তোমার কোন চরণে ভক্তি করবো আমি চরণও জানি না। আসতে হ্যাঁ ও আমার দয়াল গো, আমার মুর্শিদ গো, কি দিয়ে তোমার চরণ ভুজিব? দুগ্ধ দিয়ে ভুজিব দয়াল, দুগ্ধ খাইছে বাসুরে। কলা দিয়ে ভুজিব দয়াল, কলা খাইছে বাদুরে। তাই শিষ্যরে, হ্যাঁ ওই জন্য আমার বাবা রশি সরকার বলছিল যে শিষ্য বাসি ফুলে গুরু পূজা হয় না রে। হ্যাঁ আমি প্রথম যে গানটা গাইছিলাম, ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, সাবার আগে সইপা দিয়ে যখন যাহা লাগে। সাধক সুশীলে কয় পার হইতে মনে আসা জাগে, প্রাণের চেয়ে প্রিয় বস্তু তুই সঁপে দে তোর গুরুর হাতে। আমার কামরুল সিস্তির যদি পানি তৃষ্ণা লাগে, শফিকুল বাবাকে মুখে বলা যাবে না। শফিকুল সিস্তিকে বুঝতে হবে আমার কামরুল সিস্তির পানি তৃষ্ণা লাগছে রে। এটাই শিষ্যর পরিচয়। তোমার বান্দরামি মতলব তুমি খালি দড়ি ছিঁড়ে ঘাস খাবার যাও। তাই তো সাইজি বলছে ওরে চিরদিন ইচ্ছে মতে ওরে আলডিঙ্গিয়া ঘাস খাবি রে মনা, ও তুই আলডিঙ্গিয়া ঘাস খাইবা ও মন, সহজে কি সই হবারে মনা, তুমি সহজে কি সই হবা। বাবা আগে আত্ম অহংকারকে বিলীন করতে হবে বাবা। গুরুর কাছে তুমি মুরিদ হও, মুরিদ হয়ে গুরুর থেকে কয় গুরুর সবক আমি সব জানি। তুমি যদি সবই জানো তাহলে এখানে শিষ্যুর পাল্লা দেয় লাভ আছে? হ্যাঁ শিষ্যুর পাল্লা দিয়ে তো লাভ নাই। যদিও জানি তবুও মানি, রাস্তায় পড়ে আছে ছাই, যদিও খুঁজিয়া উড়িয়া উড়িয়া তার ভিতর থেকে একটু মানিক পাই রে। কয়েক দয়ালের চরণ বুঝবো কেমনে? ধরো চরণ সেরনা রে মন, ধরো চরণ সেরনা সেরনা সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। তুমি ধরো চরণ সেরনা রে মন, ধরো চরণ সেরনা, তাই কাউরে ফেলে যাবে না। ও দয়ালি তাই কাউরে, তাই কাউরে ফেলে যাবে না। দয়ালের রাঙ্গা চরণ যেন ভুইল না রে মন, রাঙ্গা চরণ ভুইল না। দয়াল তাই কাউরে ফেলে যাবে না। ও দয়ালি তাই কাউরে, তাই কাউরে ছেড়ে যাবে না। মনরি দীর্ঘ বিশ্বাস হইল এখন বাবা নিজ, ধরো তুমি ছাদের চরণ। ওরে
ও জয় জয় কামরুল সিস্তির জয়, জয় আমার গল সাধুর জয়, জয় রশিদ বাবার জয়। দীর্ঘ বিশ্বাস হইল এক ধররে মন গুরুর চরণ। ওরে মন মনরে ইয়ে ইয়ে ইয়ে। ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই চাঁদের চরণ। কত পার হইল তুফান, কত পার হইল তুফান, কত পার হইল তুফান, কত পার হইল তুফান। ওপারে কেউ থাকবে না রে মনা, ওপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না ও দয়াল নিতাই কাউরে, বাবা। নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে ধরো চরণ, জয় জয় অধি সাধুর জয়, জয় কামরুল সিস্তির জয়, জয় আমার বৈরা বড় সুচান্দের জয়। নিতাই কাউরে ফেলে যাবে না ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। দয়াল রে আরে দয়ালাওয়া ও তুমি ধর চরণ সেরো নারে মোরে, ধর চরণ ছেড়ো না। নিতাই কাউরে ফেলে যাবে না দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। দয়ালের রাঙ্গা চরণ যেন ভুইল না রে মো, রাঙ্গা চরণ ভুইল না বাবা। দয়াল কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মনরে ওরে মন হরি নামে ধরি নইয়া, আসনি তাই মেরে হইয়া। আরে মো ওরে মন হরি নামে ধরি নইয়া, শিশরে আসনি তাই মেরে হইয়া। ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে আমার দয়াল কাছে পাইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া আনিসে চরণ কেন ধরলা না রে বাবা। চরণ কেন ধরলা না নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে যাবে না। ও তুমি ধরো চরণ সেরো না রে মো, বাজানা পা। চরণ সেরো না নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউরে, দয়াল কাউরে ফেলে যাবে না। ওরে মনরে ইয়ে 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 ইয়ে। ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই চাঁদের চরণ। কত পার হইল তুফান, কত পার জয় জয় গুরুবল, যার যার গুরুবল, জয় জয় গুরুবল। তুফান, কত পার হইল তুফান। ওপারে কেউ থাকবে না রে শিষ্য, ওপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেল
যাবে না ও দয়ালি তাই কাউরে তাই কাউরে ভুলে যাবে না ও তুমি ধরো চরণ ছেড়ো না রে মনা ধরো চরণ ছেড়ো না তাই কাউরে ভুলে যাবে না ও দয়ালি তাই কাউরে তাই কাউরে ভুলে যাবে না ওরে তাই কাউরে ভুলে যাবে না ও দয়ালি তাই কাউরে ভুলে যাবে না ওরে মনরে ওরে মন কলির জীবিকে হইয়া সদাই এবার পারে যাইতে ডাকছে নি তাই ওরে